আমি এখানে লাস্ট পেজ থেকে শুরু করছি। প্রথম পেজে দেওয়া আপনার জয়েনিং ডেট থেকে এখানে আপনার প্রথম ভাঙা মাসের যে স্যালারি যেটা হবে, আপনি যে তারিখে জয়েন করেন না কেন, 18 তারিখ, 15 তারিখ কি 20 তারিখ, সেই ভাঙা মাসের যে স্যালারিটা পাবেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই প্রথম সেলে আপনার কত টাকা হবে। এরপর আপনি পরবর্তী থেকে শুধু মাসটা সিলেক্ট করবেন। এখানে মার্চ মাস আসে, আপনি এখান থেকে পরের মাসটা যদি এপ্রিল সিলেক্ট করেন, দেখবেন আপনার এপ্রিল মাসের টোটাল স্যালারিটা এখানে আপডেট হয়ে যাবে। আপনি যদি তার পরের মাসেও যদি স্যালারি না পান, মে মাসেও যদি না পান, তখন আপনি মে মাসটা এখানে সিলেক্ট করবেন, দেখুন এখানে এইভাবে চলে আসছে। এরকমভাবে আপনি এখানে পরপর মাস সিলেক্ট করলেই আপনার এখানে এই স্যালারিটা এখানে অটোমেটিক্যালি আপনার চলে আসবে। গিয়ে আপনার এখানে নেট পে কত টাকা ব্যাংকে ঢোকার কথা ছিল এবং যে কয় মাস আপনি স্যালারিটা পাননি তার টোটালটা অ্যাড হয়ে এখানে আপনার কত টাকা এরিয়ার হচ্ছে সেটা এখানে চলে আসবে। এবার আমরা এখান থেকে চলে যাব প্রথম পেজে। একদম আপনারা এই টুলটি খোলার সঙ্গে সঙ্গে যে পেজটি দেখতে পারবেন সেই এই হোম পেজটা দেখতে পারবেন। এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনার যেটা অবশ্যই দিতে হবে, যে যে ফিল্ডগুলো, বাদ বাকিগুলো এগুলো আপনারা দেবেন, কিন্তু যেগুলো অবশ্যই ম্যান্ডেটরি ফিল্ড আছে, যেমন ডেট অফ বার্থটা, আপনার এখানে ডেট অফ বার্থটা অবশ্যই এখানে বসাতে হবে। ধরুন 6/1/1990, তার ডেট অফ বার্থ দিলাম। ডেট অফ জয়েনিং, যে ডেটে জয়েন করছেন সেই ডেটটা এখানে দেবেন। প্রথমে বলে রাখি, এটা যারা 1/1/2024 থেকে 30/6/2025 সাল পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রাইমারিতে যোগদান করবেন তাদের জন্য শুধুমাত্র এই টুলটি ক্রিয়েট করা হয়েছে। আপনারা জয়েনিং ডেটটা দিয়ে দেবেন এবং যার যে ডেট পর্যন্ত স্যালারি ডিউ থাকবে, ধরুন কেউ 10/3/2024 জয়েন করলো, সেই ভাঙা মাসে সে স্যালারিটা পায়নি, তার পরের মাসেও তার স্যালারি চালু হয়নি, কিংবা তার পরের মাসেও স্যালারি চালু হয়নি, তারপর পরের মাস থেকে স্যালারি চালু হয়েছে, অর্থাৎ স্যালারি চালু হওয়ার আগের মাস পর্যন্ত যে লাস্ট ডেট থাকবে সেই মাসে, সেই ডেটটা এখানে বসাবেন। আর এখানে এই যে পিএইচ ক্যাটাগরিটা, এটা যারা পিএইচ ক্যাটাগরি আছেন তারা অবশ্যই এটাকে ইয়েস করবেন। আর যদি পিএইচ ক্যাটাগরি আপনারা না হন তাহলে এটাকে আপনারা নো রাখবেন, বা সিলেক্ট যেরকম আছে তেমন রাখলেও হবে। এটার ফলে কি হয়, যারা পিএইচ ক্যাটাগরি আছে তাদের স্যালারি স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়, তাদের পিট্যাক্স কাটে না। তাই এই পিএইচ ক্যাটাগরিটা সিলেক্ট করাটা অবশ্যই জরুরি। আপনি যদি পিএইচ ক্যাটাগরি না হন, নো করবেন, আর যদি পিএইচ ক্যাটাগরি হন তাহলে ইয়েস করবেন। আর আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ডের নাম থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন। এবং মনে রাখবেন, যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে আপনার স্যালারিতে 500 টাকা করে কেটে যাবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য আপনার এখানে মেডিকেল অ্যালাউন্সটা দেবে না। কিন্তু আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডটা নো রাখেন, নো অপশান রাখেন, বা আপনার নাম যদি না থাকে, তাহলে আপনার 500 টাকা স্যালারিতে অ্যাড হয়ে যাবে। দিয়ে এখানে সাবমিট অ্যান্ড ভিউ করলে আপনার টোটাল ডিটেলস এখানে চলে আসবে। এখানে যেটা বিশেষ করে যেটা বলার আছে, যে আপনার জয়েনিং ডেটটা দিলে এবং ডেট অফ বার্থটা দিলে আপনার পরবর্তী কোন মাসে কবে থেকে আপনার বেতন বৃদ্ধি হবে সেই ডেটটা এখানে চলে আসবে, এবং আপনার অবসর গ্রহণের তারিখটাও এখানে চলে আসবে। যেমন যার ডেট অফ বার্থ দেওয়া আছে তার অবসর গ্রহণের তারিখ 31/1/2050 সালে তার রিটায়ারমেন্ট হবে, সেটা এখানে অটোমেটিক চলে এসছে। এবং অবসর গ্রহণের দিন পর্যন্ত কার্যকালের স্থায়িত্বকাল, তিনি জয়েনিং ডেট থেকে কত দিন পর্যন্ত চাকরি করবেন অবসরকাল পর্যন্ত, সেটা এখানে দেখিয়ে দেবে। 25 বছর 10 মাস 22 দিন। এটা যার যেমন হবে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে এখানে শো হয়ে যাবে। এরপর যে অপশানটা আছে, এরিয়ার বিল প্রস্তুতের জন্য গ্রহণযোগ্য সময়সীমা, অর্থাৎ আপনার যে ডেটে জয়েন করেছেন এবং যে ডেট পর্যন্ত আপনাদের পেমেন্ট ডিউ থাকবে, আপনাদের স্যালারি ক্রেডিট হবে না, সেই মাসটা এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে আছে আংশিক বেতন দেবার গ্রহণযোগ্য দিনের সংখ্যা, অর্থাৎ আপনি যে মাসে জয়েন করেছিলেন, এখানে যে 10/3/2024 আছে, মার্চ মাসে 10 তারিখ, ঠিক আছে, তাহলে আপনি এখানে আরও 22 দিনের স্যালারিটা আপনি পাবেন, যেহেতু 10 দিন পার হয়ে গেছে। এবং কত দিনের সাপেক্ষে পাবেন, ওই মাসে টোটাল 31 দিন আছে, সেই 31 দিনের সাপেক্ষে এই স্যালারিটা হিসাব হবে। 31 দিনের সাপেক্ষে 22 দিনের স্যালারি আপনার কত হচ্ছে সেটা এখানে অটোমেটিক্যালি হিসাব হয়ে চলে আসবে। এই যে পার্টিয়াল বেসিক, আপনার ওই ভাঙা মাসের বেসিক, ভাঙা মাসের ডিএ, ভাঙা মাসের এইচআরএ, ভাঙা মাসের এমএ, ভাঙা মাসের গ্রস পে এবং পিট্যাক্স, এই পিট্যাক্সটা কিন্তু সবার ক্ষেত্রে সমান থাকবে না, ঠিক আছে। জয়েনিং ডেট অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সেটা যার যেমন সেটা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে। কারোর 100-150 হতে পারে, কারোর 130 হতে পারে, কারোর 110 হতে পারে, যার যেটা সেটা অটোমেটিক্যালি হিসাবে চলে আসবে। এবং আপনার ব্যাংকে কত টাকা ঢোকার কথা যোগদান করার পর প্রথম মাসে,
সেই নেট পেটা কিন্তু এখানে চলে আসবে। এবং দ্বিতীয় মাস যেটা হবে, পরের মাস থেকে আপনারা ফুল স্যালারি পাবেন। এখানে ফুল বেসিক চলে আসবে, ফুল ডিএ করে আপনার নেট পে কত সেটা এখানে চলে আসবে। এখানে একটা মজার ব্যাপার হলো যে আপনি যে মাসে জয়েন করুন না কেন সেই মাসের স্যালারি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। একটা উদাহরণ হিসেবে বলা যায় যে ধরুন কেউ এপ্রিল মাসে জয়েন করলো, তাহলে এপ্রিল মাসে তার 10% হারে ডিএ হিসেবে তার ফুল স্যালারি হয় এটা, কিন্তু মে মাসে কিন্তু ডিএটা 14% হয়ে যাবে। তাই আপনি যদি, আমি এখানে আবার মেন পেজে ফিরে গেলাম, এখানে ধরুন আমি এখানে দিলাম কেউ ডেট অফ জয়েনিং দিলাম আমি এপ্রিল মাস, ধরুন 15/4/2024, আর এখানে আমি দিলাম 30/6/2024 দিয়ে আমি যদি সাবমিট অ্যান্ড ভিউ করি, এবার কিন্তু এখানে দেখুন আগেরটায় যেটা ছিল সেটা কিন্তু যে ফুল স্যালারি সেটা কিন্তু 10% হারে ছিল, কিন্তু ইনি যেহেতু এপ্রিল মাসে জয়েন করছেন তাই এপ্রিল মাসের তিনি 10% হারে পাচ্ছেন স্যালারিটা, সেখানে চলে এসছে। কিন্তু মে মাসে যেহেতু 14% দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী তার স্যালারিটা কিন্তু আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে কিন্তু তার স্যালারিটা এখানে চলে এসছে, প্রথম 2 মাসের স্যালারিটা চলে এসছে। এবার এখান থেকে আপনার যদি এরিয়ার ক্যালকুলেশনে যান আবার দেখবেন এই যে এপ্রিল মাসের এখানে এটা অটোমেটিক্যালি চলে এসছে। এবার আপনাকে শুধু এখান থেকে মাসটা সিলেক্ট করতে হবে, মে মাস করলে মে মাসের স্যালারি আপডেটেড হয়ে যাবে, জুন মাসের স্যালারি এখানে আপডেট হয়ে যাবে। এইভাবে আপনার যে কয় মাস আপনি বেতনটা পাবেন না, আপনার এরিয়ার ডিউ থাকবে, শুধুমাত্র মাসগুলো সিলেক্ট করলেই এখান থেকে এরিয়ার বিলের শিটটা তৈরি হয়ে যাবে এবং টোটাল আপনার কত টাকা আপনার এরিয়ার হবে সেটা কিন্তু আপনি এখানে নিচে থেকে দেখতে পারবেন। আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন অথবা আপনারা এটা পিডিএফ হিসেবে সেভ করেও রাখতে পারেন। এখানে প্রিন্ট করলে বা সেভ করলে এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। এটি আপনারা মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন। যারা যারা ব্যবহার করতে পারছেন না তারা ডেসক্রিপশন বক্সটি ফলো করুন। ধন্যবাদ।